আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আমি মোমো বানিয়ে দেখাবো আপনাদের। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। মোমো তৈরি করার জন্য প্রথমেই একটি ডো তৈরি করে নিয়েছি। আপনারা যদি এই ডো রেসিপিটি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আমি ডো তৈরির একটি আলাদা ভিডিও শেয়ার করব। প্রথমেই ডোগুলোকে দুভাগে ভাগ করে নিয়ে রোল করে নিয়েছি এবং এটাকে ছোট ছোট শেপ করে নিচ্ছি প্রতিটি মোমোর আকার তৈরি করে নেওয়ার জন্য। এখন ছোট টুকরোগুলোকে গোল গোল শেপ করে আলাদা করে নিব। মোমোর ভিতরের পুর তৈরি করে নেওয়ার জন্য গাজর, আলু, ডিম, মাশরুম, মুরগি এসব ইউজ করেছি আমি। আপনারা চাইলে শুধু সবজি দিয়েও করতে পারেন। আমরা বাসায় যেভাবে রুটি বেলে থাকি ঠিক সেইভাবেই ডোটাকে রুটি আকারে ছোট ছোট শেপ করে বেলে নিব এবং সেই ছোট শেপ করা রুটির মধ্যেই তৈরি করে রাখা পুরগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে রুটির মুখটাকে আমরা ঠিক এই ডিজাইন করে বন্ধ করে দিব। আপনারা চাইলে অন্য কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। ঠিক একইভাবে বাকি মোমোগুলোও আমরা তৈরি করে নিব। মোমোগুলো সিদ্ধ করার জন্য এখন আমরা চুলায় গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানি গরম করার জন্য আমি এখানে নিয়েছি রাইস কুকার, তার উপরে এই নেটটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে রাখবো। পানি গরম হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা মোমোগুলো এক এক করে দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম ঠিক 10 মিনিট পর। মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে এক এক করে নামিয়ে নিচ্ছি। একই প্রসেসে বাকি মোমোগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে বলবো একটা ফলো দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।